ওই জন্যই আমি জনগণনা এসব কিছু দেখাইনি। প্লিজ আর প্লিজ এগুলাকে শিল্পে নিয়ে খুব কষ্ট করে ইনকাম করেছি। না না দেখেন, আমার কিছু করার নাই, আমি তো সরকারি কর্মচারী। আর জনগণনা করার সময় তো আপনি এগুলো দেননি, এগুলো তো সিল হবে, সঙ্গে আপনার বাড়িটাও সিল হবে, কারণ আপনি বাড়িটাও দেননি। হ্যাঁ, কি বলছো দিদি? এই খবর তো আমি আগে জানতাম না। আচ্ছা দিদি, আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে জামাইকে আগে খবরটা দিই। আচ্ছা দিদি, ঠিক আছে। জামাই, ও জামাই, জামাই। আরে শাশুড়ি মা, কি হয়েছে? সকাল সকাল বেলায় বাড়ি ফাটি ফেলছেন কেন চিল্লিয়ে? তা চিল্লাবো না, যে কথা শুনলাম বাবু। আরে শুনেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন? কি এমন শুনেছেন যে শুনিয়ে আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? আরে বাবা জামাই, জনগণনা শুরু হয়ে গিয়েছে, আজকে না লাস্ট ডেট। আমি পাড়ায় শুনেই না ছুটতে ছুটতে আসলাম। আরে মা, জনগণনা শুরু হচ্ছে, তুমি তো এমন বলছো মনে হচ্ছে দেশে কাল্প শুরু হচ্ছে। আরে মা, তুই চুপ কর তো, যেটা নিয়ে বুঝিস না সেটা নিয়ে না আর কথা বলিস না। আরে শাশুড়ি মা, জনগণনা শুরু হয়েছে, আপনি তো টেনশন নেবেন না তো। আজকে লাস্ট ডেট তো, আমি এক্ষুনি কি ফর্ম ভরে আসি, তাহলে তবে। আরে বাবা জামাই, শুধু ফর্ম ভরলেই হবে না, তোমার এই বাড়িটাকেও না পরিবর্তন করতে হবে। আরে শাশুড়ি মা, আপনি কি বলছেন সকাল সকাল বেলায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তুমি কিছুই বুঝতে পারবে না, তুমি ওখানে চলো, আমি বসে বুঝাচ্ছি। বুঝান, কি বুঝাবেন আপনি? আরে বাবা জামাই, তুমি যে জনগণনা করতে যাবে না, ওখানে তোমার বাড়ি তোমাকে সবকিছুই লেখাতে হবে। যেরকম তোমার পাকা বাড়ি থাকলে পাকা বাড়ি লেখাতে হবে, তোমার কটা গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সেগুলোও লেখাতে হবে। আবার তোমার পাকা বাড়িতে কটা ঘর আছে সেটাও লেখাতে হবে। হ্যাঁ শাশুড়ি মা, কি বলছেন? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, এটাই তো আমি পাড়ায় শুনলাম। এবার তুমিই বলো জামাই, তুমি জনগণনা করতে গিয়ে তোমার এই পাকা বাড়ি যদি লিখিয়ে দাও, তোমার এই মোটরসাইকেল যদি লিখিয়ে দাও, তোমার এই পায়খানা যদি লিখিয়ে দাও, তাহলে সরকারের তরফ থেকে যদি তোমার নামে ঘর আসে তাহলে কি তুমি পাবা? তোমার এই মোটরসাইকেল, এই পায়খানা যদি ওরা জেনে যায়, তাহলে তুমি তো সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধাই পাবা না। আরে শাশুড়ি মা, এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে এখন কি করা যায়? কি আবার করবা? তুমি জনগণনা করতে গিয়ে তুমি বলবা যে আমার ঘর নেই, আমি এই চালাই থাকি। হ্যাঁ, আমার নিজের ঘর থাকতে আমি চালা লেখাবো? আরে বাবা, কিছু করার নেই তো। শোনো, তোমার ওই মোটরসাইকেলও লেখাবে না, তোমার ওই সাইকেলও লেখাবে না, তোমার ওই পায়খানা বাথরুমও লেখাবে না, তারপরে তোমার ঘরে যে টিভি ফ্রিজ আলমারি এগুলো আছে, এগুলো কিচ্ছু লেখাবে না। এগুলো লেখালে না তুমি সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধাই পাবা না। সরকারের কাছে দেখাতে হবে আমরা খুব গরিব। হ্যাঁ শাশুড়ি মা, এবার আমি বুঝে গিয়েছি আপনি কি বলতে চাইছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলেছেন আপনার বুদ্ধি মতনই কাজ হবে। আপনি বসুন, আমি গিয়ে এক্ষুনি জনগণনার ফর্মটা ফিল আপ করে আসি অনলাইনে। ওই গো, মাকে এক কাপ চা করে এনে দাও তুমি। ছি 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 ছি, কি করছে এসব? আজকে জনগণনা, কালকে মা গণনা, তারপর দিন বাবা গণনা, এইসব করতে করতে তো অর্ধেক জীবন কেটে যাবে। জনগণনা করবা, আধার কার্ডটা দাও। হ্যাঁ, আধার কার্ড লাগবে? বলছি ফোনে দিলে হবে? হ্যাঁ, ফোনে দিলেও হবে, দাও। আচ্ছা আচ্ছা, 1 মিনিট দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ, এই নিন আমার আধার কার্ড। হ্যাঁ দাও। ঠিক আছে, এবার আমি কোনো প্রশ্ন করবো, ঠিকঠাক উত্তর দাও। হ্যাঁ, প্রশ্ন করবেন? আচ্ছা ঠিক আছে, করুন। বলছি তোমার পাকা বাড়ি আছে? পাকা ঘর? পাকা ঘর আবার কি জিনিস? ও তো আমি বাপের জন্মে দেখিনি, আমি তো কাঁচা ঘরে থাকি, মানে ওই চালাই থাকি। ও, চালাই থাকো? ঠিক আছে, চালা ঘরে দিয়ে দিলাম। বলছি তোমাদের বাড়িতে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল কিছু আছে? সাইকেল? ও তো আবার কি জিনিস? ও তো আমি বাপের জন্মে দেখিনি কো, আমরা তো যেখানে যাই পায়ে হেঁটেই যাই। ঠিক আছে, তাইলে কিছুই নেই, লিখে দিলাম। বলছি তোমাদের পায়খানা বাথরুম আছে? হ্যাঁ, পায়খানা বাথরুম? না না, আমাদের পায়খানা বাথরুম নেই তো, আমরা তো মাঠে যাই পায়খানা করতে। হ্যাঁ ঠিক আছে, তাই দিয়ে দিলাম, পায়খানাও নেই। তো বলছি তোমার বাড়িতে টিভি ফ্রিজ আলমারি কিছু আছে? আরে দাদা, এইসব আমরা কোথায় পাবো? আমরা তো মাঠে মুনিশ কেটে খাই। ও বাবা, তার মানে তো তোমরা খুবই গরিব। হ্যাঁ দাদা, সত্যি আমরা খুব গরিব। আমরা এতটাই গরিব না, আমাদের 10 টাকার নোটে না 5 টাকা লেখা থাকে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি, আমরা হলাম শুদ্ধ গরিব। আমাদের তো দাদা নুন আইন দিকে পান্তা করো। ও আচ্ছা আচ্ছা, এই না দাদা তোমার ফোন, আর এই কাগজটা তোমার কাছে রেখে দেবা। দেখবা কালকে তোমার বাড়িতে অফিসার আসবে ভেরিফাই করতে। হ্যাঁ, ভেরিফাই?
ভেরিফাই কিছু করবে? ও বাবা, তুমি যেগুলো যেগুলো লিখিয়েছো এগুলো চেক করে দেখবে না? তার থেকে তোমার বাড়িতে বেশি কিছু আছে নাকি? হ্যাঁ আবার বাড়িতে চেক করতে আসবে? হ্যাঁ, চেক করতে আসবে। আর আমার 50 টাকা হয়েছে, দিয়ে যাও। দিয়ে দিয়েছি। শালা জনগণনা করি তো ফেঁসে গেলাম। শাশুড়ি মা, শাশুড়ি মা। আরে কি হলো গো, চিল্লাচ্ছ কেন? হ্যাঁ বাবা বলো, কি হয়েছে, আমাকে ডাকছো কেন? ডাকবো না? জনগণনা করতে গিয়ে আপনার বুদ্ধির জন্য আমি তো আবার ফেঁসে গেলাম। হ্যাঁ কি বলছো কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি আমাকে আগে বললেন না জনগণনা করার পর বাড়িতে তো আবার অফিসার আসবে? হ্যাঁ বাড়িতে অফিসার আসবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে বুঝাচ্ছি, আমি যেগুনা অনলাইনে লিখেছি জনগণনায় সেইগুলো ওরা চেক করবি। ওর থেকে বেশি কিছু যদি থাকে তাহলে ওই অফিসার এসে ওগুলো সব সিল করে দেবে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আপনার কথা শুনে আমি ফেঁসে গেলাম যত সব। আরে বাবা তা এতে এত ভয় খাওয়ার কি আছে? তুমি যেগুলো লিখিয়েছো সেগুলো দেখিয়ে দেবা, তাহলেই তো হবে। আর যেগুলো তুমি লেখাওনি সেগুলো লুকিয়ে দিলেই হবে। বাহ বাহ রাজনী বাবা, আপনার তো চরম বুদ্ধি। ওই মুনা পাকা বাড়ি আমি কোথায় লুকাবো? আরে বাবা জামাই, তুমি পাকা বাড়ি লুকাতে যাবে কেন? তুমি বলে দিবা যে ওটা আমার নয়, আর রইলো তোমার মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ওগুলোকে ঢেকে দিবা সাইডে, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ এ কি বলছেন, ঢেকে দিলে হয়ে যাবে? আরে বাবা জামাই সব হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না তো। ওরে এসে কি বাড়ির জিনিস সব খুঁটি দেখবে নাকি? হ্যাঁ শাশুড়ি মা, এটা তো আপনি একদম ঠিক কথাই বলেছেন। আরে আমার মা তো সবসময় ঠিকই বলে, কোন সময় মা ভুল বলেছে। চলো চলো রান্না হয়ে গেছে, খেয়ে নেবে, চলো, অত টেনশন করে লাভ নেই, এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো, অত টেনশন নিয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে। চলো চলো। আরে কেউ বাড়িতে আছেন? এই যে কেউ বাড়িতে আছেন নাকি? আরে দাদা, কে আপনি? হঠাৎ করে আমার বাড়িতে ঢুকে পড়েছেন? আমি সরকারি লোক, জনগণনা করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা। বলছি আপনি যে জনগণনা করানোর সময় যে তথ্যগুলো দিয়েছেন ওইগুলো ভেরিফাই করব। হ্যাঁ তা করুন না। কে মানা করেছে আপনাকে? আরে হ্যাঁ সে তো করবোই। আপনি যখন অনলাইনে জনগণনা ফর্মটা ফিল আপ করেছিলেন একটা স্লিপ দিয়েছিলেন আপনাকে, ওই স্লিপটা আমাকে দিন। আচ্ছা আচ্ছা, স্লিপ দিচ্ছি। পূজা, ও পূজা, বলছি সেই স্লিপটা নিয়ে আসো তো জনগণনার। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এখনই নিয়ে চলে আসবে। আরে স্যার আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন। এই নাও স্লিপ। হ্যাঁ হ্যাঁ, এই নিন স্যার। এখানে আপনি লিখিয়েছেন আপনার নাকি বাড়ি নেই, আপনি চালাই থাকেন। স্যার হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি নাই তো, আমি চালাতেই থাকি। ও ঠিক আছে, তা কোন চালাই থাকেন এই চালাটা আমাকে দেখান। হ্যাঁ দেখাইতে হবে। ওই তো ওই চালাটাই থাকি আমি, ওই চালাটাই। ও এই চালাই থাকেন, আচ্ছা। তাহলে আপনার পেছনে পাকা বাড়িটা, এই পাকা বাড়িটা কার? ওই বাড়িটা, ওই বাড়িটা আমার নয়, তা আমার নয়। ও আপনার নয়, আচ্ছা ঠিক আছে। তার মানে এই জায়গায় আপনার শুধু একটা চালাই আছে। হ্যাঁ স্যার, ঠিক বলছেন। আর আপনি লিখিয়েছেন আপনার বাড়িতে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, সাইকেল, তারপর চেয়ার, এগুলো আমার বাড়ি কিছুই নাই। হ্যাঁ স্যার, একদম ঠিকই লেখা আছে। এগুলো আমাদের কাছে কিছুই নেই, আমরা পাবোই বা কোথায় স্যার? আমরা তো খুব গরিব মানুষ না, আর আমরা এতটাই গরিব স্যার কি বলবো আপনাকে। আমাদের 10 টাকার নোটেও না 5 টাকা লেখা থাকে। এটা কিভাবে সম্ভব? আরে স্যার এই কলিযুগে সবই সম্ভব। গরিব মানুষের মুখে ব্যাঙে লাথি মেরে চলে যাচ্ছে, ওটা যখন সম্ভব হইতে পারছে তাহলে এটা কেন সম্ভব হবে না বলুন? হ্যাঁ তা আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, এবার চলুন ঘরের ভেতর নিয়ে চলুন আমাকে। আপনার ঘরের ভেতর আর কিছু আছে নাকি আমি চেক করবো। আচ্ছা স্যার, আসুন। হ্যাঁ চলুন। সবই তো ঠিক আছে, আপনি যা যা লিখিয়েছিলেন আমি তো সবই চেক করলাম, ঠিকই আছে। ঠিক আছে তো? আরে ওইগুলো কি? কিছুই নাই। ওই তো ও ওইগুলো, ওগুলো চাদর তো স্যার, চাদর। চাদর? শুকাইছি। চাদর তো নয়, আমাকে যে অন্য কিছু মনে হচ্ছে। ও বাবা, এ তো মোটরসাইকেল। এই মোটরসাইকেল কার? আরে স্যার এই মোটরসাইকেল কার?
এই আমার বাড়িতে কে মোটরসাইকেল রেখে গেছিস? হ্যাঁ এই, স্যার আমার তো না, আমার মনে হয় কেউ রেখে গিয়েছে। ও রেখে গেছে না মোটর সাইকেল। এই ওখানেও কিছু আছে মনে হচ্ছে। আরেক ও বাবা, এখানে তো টিভি, চেয়ার, টেবিল, এগুলো কার? স্যার এইটা টিভি। স্যার আমি তো বলতে পারবো না, কারণ আমি তো বাপের জন্মের টিভি দেখিনি। আমার তো সারা জীবনটাই মানুষের গল্প শুনিয়ে কেটে গেল। ও তার মানে আপনি বলতে চাইছেন টিভিটাও আমার নয়, তাই তো? হ্যাঁ স্যার, আমার না, আমি জানি না। তার মানে একটা টিভি, একটা চেয়ার, এ কি এটা আবার কি? ও বাবা, এখানে সাইকেল দেখা আছে। সত্যি কথা বলুন, এই সাইকেল দেখার? স্যার আমি বাপের খিরাকই বলছি। এই সাইকেল কোন ঝালো রেখে গেছে আমার বাড়িতে আমি জানি না স্যার। তার মানে আপনি বলতে চাইছেন সাইকেলটা আপনার নয়, তাই তো? হ্যাঁ স্যার, এই সাইকেল আমার নয়। ঠিক আছে। হ্যালো, আরে বলছি, হ্যাঁ হ্যাঁ আমি 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 বলছি, হ্যাঁ এই 365 নম্বর যে বাড়িটা আছে না, এখানে একটা লরি পাঠিয়ে দিন তো। আরে হ্যাঁ, এখানে কিছু অবৈধ সম্পদ ধরা পড়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করেন। স্যার এরকম করবেন না, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। এই কি 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 সত্যি কথা? স্যার এইসব গাড়ি মারি, এইসব জিনিসপত্র, টিভি সবই আমার। প্লিজ স্যার এগুলোকে নিয়ে যাবেন না। কিন্তু আপনি যে বললেন ওগুলো আপনার নয়, আর জনগণনা করার সময় তো আপনি ওগুলো দেননি। স্যার বলবেন না, আমার এই শাশুড়ির জন্য সব হয়েছে। আমি তো জনগণনা ভালোভাবেই করতে চাইছিলাম। এই বললো যে সবকিছু ওই জনগণনায় দেখিও না। তুমি যদি এই বাড়ি ঘর, তারপরে গাড়ি, টিভি যদি জনগণনায় দেখাও, তাহলে তুমি সরকারের কোনো সুযোগ সুবিধা পাবা না। আমাকে শাশুড়ি বুদ্ধি দিল। ওই জন্যই স্যার, ওই জন্যই আমি জনগণনায় এসব কিছু দেখাইনি। প্লিজ স্যার, প্লিজ এগুলাকে সিল করে খুব কষ্ট করে ইনকাম করেছি স্যার। না না, দেখেন আমার কিছু করার নাই, আমি তো সরকারি কর্মচারী। আর জনগণনা করার সময় তো আপনি এগুলো দেননি, এগুলো তো সিল হবে, সঙ্গে আপনার বাড়িটাও সিল হবে, কারণ আপনি বাড়িটাও দেননি। ওরে বাবা রে, বাঁচাও আমাকে। দাঁড়া বুড়ি, বুড়ি দাঁড়া বলছি, গুলি মাই দেবো। বুড়ি তোকে ছাড়বো না, দাঁড়া। তো হেই বন্ধুরা, এই যে ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখলে, তো এই ভিডিওগুলো আমরা কিন্তু খুব মেহনত করে বানাই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের, যে এই ভিডিওটা যে তোমরা দেখলে, এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেইটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তুমি কিছু বলবে? আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না। হ্যাঁ অবশ্যই লাইক করে দিও। তুমি আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইবটাও অবশ্যই করে নিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর তুমি কিছু বলবে? টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। না বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নিও। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।